কি জানো তো, কালকে রাত্রে মায়ের সাথে ঝগড়া হয়ে গেছে, যার কারণে আজকে জীবনে প্রথম মায়ের সাথে জিদ ধরে সকাল 5টারও আগে ঘুম থেকে উঠে সকাল সকাল বাড়ির কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। তো হাই, আমি নীলাক্ষী। গুড মর্নিং সবাইকে। বাড়ির ছোট্ট মেয়ের ছোট্ট আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে আমার চুলটা সুন্দর করে বেঁধে নিলাম। আজকে যেহেতু আমি ফার্স্টে উঠলাম, তাই বাইরের লাইটটা আর বন্ধ করা হয়নি। তো ফার্স্টে লাইটটা বন্ধ করে তারপর কাজ করা শুরু করব। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, অনেককেই দেখি যাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট আসে, সেই কমেন্ট গুলো তারা তাদের ভিডিওতে নেয় আর সুন্দর করে রিপ্লাই করে। এবার থেকে ভেবেছি আমাকেও যেহেতু তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলোর আমি রিপ্লাই করব। তো তোমরা যদি ভিডিওটা লাস্ট অব্দি দেখো, তাহলেই তোমরা কমেন্ট গুলো দেখতে পারবে। আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের সকালের প্রথম কাজই হচ্ছে গোবর জল ছিটা দেওয়া, যাতে বাড়িটা পবিত্র হয়ে থাকে। তাই আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কল থেকে জল এনে গোবর জল সুন্দর করে গুলে নিচ্ছিলাম। তারপর বাড়ির চারপাশে সুন্দর করে গোবর জলে ছিটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এমন ভাবে সকালে উঠি না, তাই আজকে কাজ করতে আমার সত্যি বলতে অনেক প্রবলেমও হয়েছিল। যেমন এই গোবর জল ছিটা দিতে আমার প্যান্টের নিচের দিকে পুরো ভিজে গেছিল। যেহেতু এই কাজবাজ শেষ করে ডিরেক্ট স্নানই করবো, তাই আর এত কেয়ার করিনি। তো এদিকে দেখো পুরো বাড়ি গোবর জলের ছিটা দিয়ে এবার কিন্তু আমি লেগে পড়েছি উঠান ঝাড় দেওয়াতে। আর যদি আগের দিন রাতে বৃষ্টি হয়, তাহলে তো অবস্থা অনেক খারাপই হয়ে যায়। কারণ আমাদের যেহেতু চারপাশে গাছপালা অনেক বেশি, তাই পুরো বাড়ির অবস্থা অনেক খারাপই হয়ে যায়। তো সেগুলো ঝাড়ু দিতে অনেক সময়ও লাগে, প্লাস কষ্টও লাগে। তারপর দেখো সারা বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়ে এবার রাস্তাটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। রাস্তায় যেহেতু অনেক পরিমাণে ঘাস আছে, তাই কোনো কাদা টাদার প্রবলেম হয় না। তারপর এদিকে দেখো ঝাড়ুটারু দেওয়ার পর ঝাড়ুটা সুন্দর করে ধুয়ে জায়গা মতো রেখে দিলাম। এবার হাত পাওটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। পায়ে পুরো কাদা লেগে গেছে, আর ঝাড়ু ধরলে বা দিলে তো হাত পা ধুতেই হয়। এবার রাত্রে সকরা বাসনগুলো ধুতে হবে। আর আগে আমি পাকঘরের দুয়ারটা খুলতেই ভুলে গেছিলাম। তো এইবার একবারে খুলে তালা চাবি জায়গা মতো রেখে বাসনগুলো দেখে বের করে নিচ্ছিলাম। এবার এগুলোকে মাজতে হবে। সকরা বাসনগুলো নিয়ে জায়গা মতো রেখে তো বাসনগুলো ধোয়ার জন্য এখন জল ভরবো। তো এবার আমি জল ভরতে ভরতে আমার ভিডিওতে আসা সুন্দর একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। দেবিকা সাহা বলে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমাকে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমিও হোজাইরি মেয়ে, অনেক বড় হও বোন, আশীর্বাদ করি। তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এমনই সুন্দর সুন্দর আরো অনেক কমেন্ট আছে, কিন্তু সবার কমেন্ট তো একটা ভিডিওতে নেওয়া পসিবল না। কিন্তু এখন থেকে তোমরা যারা যারা আমাকে এমন ভাবে কমেন্ট করো, সবগুলো আমি এক একটা করে ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। তো এবার বাসন ধোয়া শেষ। এবার ব্রাশ করতে করতে চলো তোমাদেরকে আমাদের বাড়ির কিছু ছোট ছোট গাছ দেখাই। এখানে যেগুলো গাছ দেখতে পাচ্ছ, গেটের সামনে এগুলো দাদুই লাগিয়েছে। আর এদিকে দেখো রেড এন্ড গ্রিন কালারের সুন্দর সুন্দর কচু গাছ, এগুলো গেটের সাইডের দিকে লাগানো হয়েছে। তোমরা হয়তো ভিডিওতে এত সুন্দর দেখতে পাচ্ছ না, কিন্তু এগুলো সামনের দিক থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তো ওইদিকে তোমাদেরকে গাছপালা দেখিয়ে এবার চলে এসেছি আমি কলপার সাফা করতে। সব কাজকর্ম শেষ করে এবার আমি নিজেও একটু ফ্রেশ হব। ফ্রেশ বলতে চোখ মুখ ধোবো, প্লাস স্নানও করবো। তাই ফার্স্টে ব্রাশটাও করে নিচ্ছিলাম। ব্রাশ করা হয়ে গেলে চোখ মুখ ধুয়ে একটু ফেস ওয়াশও করে নিচ্ছিলাম। তার সঙ্গে আমার স্নান করাও হয়ে গেছে। তো চলো টাটা।